আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। রাম সবাইকে গ্রাস করে ফেলবে। রামই ভারত, ভারতই রাম। রামনবমী নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে এক নতুন করে দখল করার রাজনীতি এখন রামময়। বিজেপি তৃণমূল ভোটের স্বার্থে সবাই রাম স্মরণে। বিধানসভা ভোটের আগে সবার মুখে রাম নাম। রামনবমী পালনে বিজেপির থেকে পিছিয়ে থাকতে চাইছে না তৃণমূল। খাস কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে উত্তরবঙ্গের শিলিগুড়ির পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোলেও বিরাট রাম শোভাযাত্রা করার পরিকল্পনা করেছে শাসক শিবির, যার দায়িত্বে তৃণমূলের হিন্দু সেলের নেতা ও জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। রামের ব্যানারে আছে দাদা, এটা কোনো ব্যানার দরকার নেই, এটা রামের ব্যানার। কেন রাম দিকে বড় ব্যানার হতে পারে না। দেখুন, এটা আমি বললাম না, এটা অ্যাপলিটিক্যাল। আমি কোনো এটা পলিটিক্যাল কালার দিতে চাইছে না, বলবে না ওর র্যালি, আমার র্যালি, তোমার র্যালি। আমরা রাম যাত্রা করছি। রাম যাত্রাতে যে রাম ভক্ত আছে ও আমার সঙ্গে আসতেই পারে। বিজেপি আজকে হয়তো কিছুদিন দিয়ে না রাম ভক্তি ওনার কাছে এসছে। ওনার সবসময় এটাকে পলিটিসাইজ করতে চেয়েছে ধর্মকে। শনিবার লেকটাউনে রামনবমীর পুজোর উদ্বোধন করবেন দমকল মন্ত্রী সুজিত বসু। রামনবমীর পুজো তো আজ থেকে হচ্ছে না, এখানে তো বহু বছর ধরে বাংলায় রামনবমীর পুজো হয়। এর সঙ্গে যেভাবে দেখানো হচ্ছে যে রামনবমীকে কেন্দ্রে, আমার মনে হয় বাংলা খুব কালচারাল জায়গা। বাংলা কৃষ্টি সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। বাংলা মানুষ বোঝে, আর বাংলার মানুষ যেটাকে মনে করে, যেটা সত্য সেটাই করে বাংলার মানুষ। রামনবমীর 4 দিন আগেই জলপাইগুড়ি শহর ছেয়ে গেছে রামনবমী উদযাপনের পোস্টারে। জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পৌশালী দাস ও যুব নেতা দীপঙ্কর ঝার নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে করা হচ্ছে লিফলেট বিলি। 6 এপ্রিল রামনবমীর দিন আমাদের ওয়ার্ডের তরফ থেকে, আমার উদ্যোগে এবং ওয়ার্ডের কর্মীবৃন্দের সহায়তায় আমরা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছি। সারাদিনব্যাপী একটা প্রসাদ বিতরণ হবে, প্রসাদ তৈরি হবে। লিফলেট আকারে আমাদের বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে। সবাইকে আমরা আহ্বান করছি। রামনবমীর ঠিক আগেই নদিয়ায় উদ্যোগ নেওয়া হয়েছে শতাব্দী প্রাচীন রঘুনাথ জিউ মন্দির সংস্কারের। নাট মন্দিরের শেড তৈরি করতে নিজের বিধায়ক তহবিল থেকে প্রায় 2.5 লক্ষ টাকা দিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক। পৌরসভা এবং বিধায়ক দুজনে মিলে এই মন্দিরকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয় এই কাজ হয়েছে আনুমানিক। হিন্দুত্বটা হচ্ছে ভগবানকে রাস্তায় নেমে এনে শুধু ভোট করা। 2019 সাল থেকে 24 সালে সাংসদ কটি মন্দিরে ডেভেলপ করেছে। রামনবমী পালন নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কার্যত কম্পিটিশন চলছে। ঈদ শান্তিপূর্ণ হয়েছে, তার জন্য কারণ কি? তার কারণ হচ্ছে সনাতনীরা কখনো হিংসা করে না, নিজ ধর্মে আস্থা রাখে, অপর ধর্মে শ্রদ্ধা করে। মমতা ব্যানার্জির জন্য হিংসা হয় বাংলায়। মোটামুটি মমতা ব্যানার্জি বুঝে গেছে যে মুসলমান ভোট ব্যাংক মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। এবার হিন্দু ভোট ব্যাংকেও যাতে আমার দখলে থাকে, তার জন্য এবার ময়দানে নামো, অর্থাৎ রাম তুমি আমারও। সব মিলিয়ে রাজনীতির সব রাস্তা এখন রামে গিয়ে ঠেকেছে। কৃষ্ণেন্দু অধিকারী, রাজা চট্টোপাধ্যায় ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।